আজকের ভিডিওটা আনন্দের নয়, আজকের ভিডিওটা হচ্ছে প্রতিবাদে। তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো আমাদের দেশপ্রাণ ব্লকের আরজি করের প্রতিবাদে একটি মোমবাতি মিছিলের ভিডিও, যার শেষে থাকবে একটি সুন্দর পথনাটিকার ভিডিও, যেটা থেকে আমরা সমাজে নারী নির্যাতনের প্রতিটা দিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং এটাও তুলে ধরার চেষ্টা করেছি তিলোত্তমার ওই মৃত্যুর ঘটনাটিকে। সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমাদের মোমবাতি মিছিলটি শুরু হয়েছিল বসন্তিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করার পরে। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे चलनी कर दो। We want justice. I want justice. ছাত্র যুব একটাই দল। ছাত্র যুব একটাই দল। ছাত্র যুব একটাই দল। We want justice. We want justice. We want justice. আমার তোমার সবার তোমার আমার সবার মা বোনেদের একটাই দল। ধর্ষকদের নেই তো ক্ষমা, বিচার পাক তিলোত্তমা। ধর্ষকদের নেই তো ক্ষমা, বিচার পাক তিলোত্তমা। ধর্ষকদের নেই তো ক্ষমা, বিচার পাক তিলোত্তমা। সবাই মিলে দিচ্ছে ডাক, স্বদেশ জুড়ে একটাই সব, তোমার আমার একটাই সব। ছাত্র যুবদের একটা স্তর, সর্বস্তরের মানুষের একটা স্তর। We want justice. We want justice. Justice for Archigos. Justice for Archigos. Justice for Archigos. कदम मिला के देखो तो मैं साथ में तेरे चल दूंगी, पर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी। मैं तुमको नहीं छोड़ूंगी। तुमको नहीं छोड़ूंगी। मर्दों वाली बात कह के मुझे भेड़ समझ के बेचोगे, उन बाजारों में तेरी मैं नस्लों को मिटा दूंगी। जिस दुनिया में माँ बहने रिश्ते नहीं है, काली है, उस दुनिया से मर्यादा के रिश्ते सारे तोड़ूंगी। नजर बदल के देखो तो मैं नजर नहीं लगने दूंगी, पर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी। मैं तुमको नहीं छोड़ूंगी। मैं तुमको नहीं छोड़ूंगी। আন্দোলনের একটাই পথচারীদের একটাই पर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी। मैं तुमको नहीं छोड़ूंगी। तुमको नहीं छोड़ूंगी।
একদিনের প্রচেষ্টায় আমরা কিছুজন মিলে এই পথনাটিকাটি তুলে ধরার চেষ্টা করেছি। সমাজে নারী নির্যাতনের কোন কোন দিকগুলো আমাদের দেখতে হবে আর ছোট ছোট মেসেজ যেগুলো আমরা সমাজের কাছে পৌঁছিয়ে দিতে চাই ওইগুলো তুলে ধরার জন্যই আজ আমাদের এই পথনাটিকাটি, যেটা হতে চলেছে এইখানে। তোমরা পথনাটিকাটি দেখো আর ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের সমাজের কাছে মেসেজগুলো দেখো, আমার কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে বলো। আমাদের পথনাটিকাটি যেন ভালো হয় এইটা ঠাকুরের কাছে প্রে করছি, সমাজের কাছে যেন সঠিক বার্তাটা পৌঁছে দিতে পারি আমরা, সেই চেষ্টা করেই অবশ্যই এই পথনাটিকাটি আমরা উপস্থাপনা করছি। অনেক কষ্টে একদিনের মধ্যে আমরা এটা রেডি করেছিলাম। আইসক্রিম এনেছি, পুতুল এনেছি, সব দেবো তোকে। বুঝলি? তার মনে ভয় যেন কেউ আসছে কাছে, তার চারপাশে কেউ নেই, সে একা বিচ্ছাতারির তত্ত্ববিরক্ত। তার ঘরে দেখা সে চায় বসতে, চায় মুক্তি, চায় ফিরে পেতে তার হারানো শান্তি। সে খুঁজে পায় না মুক্তির একটু আকার, একটু আকার। মাল যাচ্ছি, দিদি খাসা মালটা না একবার যদি পেতাম না। ডার্লিং কোথায় যাচ্ছ? ও মামনি, আরে কোথায় যাচ্ছ? কাছে এসো। আরে তোমার জন্যই তো আমরা অপেক্ষা করে আছি। বলো এই ফুল খুশি। এই বাবা নকরা দেখো। জোরে বল, পুলিশ আমাদের এই পকেটে থাকে, পকেটে। আর ওই যে পাড়ার নেতারা, ওরা তো হালকা সন্ধ্যাবেলা হয়। আমি সেই পাশে রাস্তায় আপনি তাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের কোড়ালি আপনি রোজ দেখেন। আরো আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে তাকে সে পতন দেখেন। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। শান্ত হন, আমাকে দেখিয়ে দিন আগে। দিদি, আপনি বাঁচান দিদি, আর আপনি ভগবান, আপনি করে দেখান, আপনি বাঁচাতে। না না, আমি ভগবান, আমি দেখছি। এখানে রেখে দে, রেখে দে। জোরে বল, এই সমাজ বড়ই নিষ্ঠুর। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বল। জোরে বল। বলো, হ্যাঁ মা, বলো। আমি ব্যস্ত ছিলাম, করতে একটু দেরি হলো। জোরে বল, জোরে বল। জানো না, আজকালকার দিনে আরো জোরে, আরো জোরে, হয় জন্মানো জোরে, জোরে। জানো, আজকে আমার কাছে একজন নির্যাতিতা মা এবং মেয়ে এসেছিল। যাকে ওসব বাদ দাও, কাল বাড়ি ফিরে কথা হবে। তুমি বাবাকে ওষুধটা মনে করে দিয়ে দিও কিন্তু। কন্যা জন্ম নিলেই কেন চোখে জল আসে, পুত্র হলে সবার মুখে কেন হাসি? অভাগিনী কন্যা যদি মায়ের গর্ভে আসে, কেন তার জীবন নিতে সবাই ছুটে আসে? অন্ধকার
এটাকে ওই মাইক্রোফোনটা তাকে দিয়ে দিবি, ওই মাইক্রোফোনটা তাকে দিয়ে দিবি। ওইটা তাকে দিয়ে দিবি। আবার হাসে ওই কেউ কথা বলবি না। কে তোমরা? আজকে রাতে ভয় নেই তোর, লাশ ফিরবে আজকের কত সব ডাক্তার হবে। আজকে তোর দেহ গায়েব হবে। সমাজের আজকে কে বাঁচাবে? ন্যায় চাইবি কাদের কাছে? টাকার লোভে তিন তারা গেছে। না, না, বাঁচান আমাকে, আমাকে বাঁচান। না, দয়া ও সামান্য করিস, তোর দুঃসাহস এত, তোর দেহে করবো আমি হাজার ক্ষত। ন্যায় চাইবি কাদের কাছে? সমাজের লোভে ওরা তিন তারা গেছে। বাবার স্বপ্ন ভুলকি তবে এ আমার ডাক্তার হবে। কি বলে? মানব সেবা দিতে রক্ষা দিলাম নিজের বাচ্চালি শালা ডাক্তার হবে। সবাইকে না, এ সমাজের সবাইকে টাকা দিয়ে মারবো যাবো। আমিও বাঁচতে চাই। নারী তুমি সুরক্ষিত, কিন্তু কোন বয়সে? না না, কোনো বয়সেই না। নারী তুমি সুরক্ষিত, কিন্তু কোন জায়গায়? কোনো জায়গায় না। বাসে, ট্রামে, হাসপাতালে, স্কুলে, রাস্তাঘাটে, কোথাও না। নারী তুমি সুরক্ষিত, কিন্তু কোন সময়ে? কোনো সময় না, যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা নিজেদের আসলে নারী তোমরা কোনো সময় কোনো জায়গায় কখনোই সুরক্ষিত নাও। ধীরে ধীরে হও তোমরা ধর্ষিত, কিন্তু নিজের মান সম্মান হারানোর ভয়ে মুখ খুলতে পারো না কখনোই। তোমরা এবার মুখ খোলো, তোমরা নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করো। নারী তুমি এবার লক্ষ্মী নয়, কালী হয়ে ওঠো। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে কথা ছুড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামানটা। ওরা চুলে বেগের মতো থাকবে আমার সোনাতে, সূর্যকে জ্বলবে ভীষণ আগুন, সবার ভিতরে বেরোবে ভয়ঙ্কর বেগ উড়াতে। আমি এগোতে থাকবো আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে সিন্ধুহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো নারী তুমি হয়ে ওঠো এমন এক কন্যাশিখা যাকে ছোঁয়ার আগে ওই পশুদের বুক কেঁপে ওঠে বারবার। নারী তুমি হয়ে ওঠো এমন এক দ্রৌপদী যার স্বামীর আঁচল ধরার আগে তাদের হাত জ্বলে যায়। জাগো নারী, জাগো।
আমি ঠিক আমরা নিস্তব্ধ প্রভু জানে সব দেখে সব বোঝে কেন এই দুনিয়ায় এভাবে ধ্বংসের পথে চলে একটা অবলা মেয়ের মুখ থেকে কেন ওরা কেড়ে নেয় পাঠান সমাজ কবে যাবে কবে শেষ হবে নারীর প্রতি এই অত্যাচার। সমাজে জামা কাপড়টাকে কোনো ইস্যু করবেন না, আপনাদের এই পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গিকে বদলাবেন, তারপরে মেয়েদের জামা কাপড় নিয়ে প্রশ্ন করবেন। বর্তমান সমাজে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে গুডটাচ ব্যাডটাচের শিক্ষাটাও অত্যন্ত জরুরি। মেয়েদেরকে যেমন কুঞ্চি ধরা শেখাবেন তেমনই শত্রু এনে ছুরি চালাতেও শেখাবেন। ভ্রূণহত্যা মহাঅপরাধ, তাই মায়ের গর্ভে থাকা ছোট্ট ভ্রূণকে কোনোদিন মেরে ফেলবে না, সেটাও দণ্ডনীয় অপরাধ। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজে পাল্টাতে হবে, আমাদের একসাথে সবাইকে গর্জে উঠতে হবে। নিজের বোনকে রাখি পরাও, তার রক্ষা করার জন্য শুধু নিজের বোনকে না, সমাজের সকল নারীকে নিজের বোনের চোখে দেখো, সবাইকে রক্ষা করো। রক্ষা করতেই হবে। বাল্য বিবাহ নয়, মেয়েদেরকে সঠিক বয়সে বিবাহ দিন। বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। আপনাদের কাছে আমরা শুধুমাত্র বার্তা দিতে এসেছি। আমরা দুদিন ধরে চেষ্টা করেছি আজকের এই সমাজের, আজকের এই পুরুষতান্ত্রিক সমাজ ভুলে গিয়ে আমাদের মা বোনেদের রক্ষা করার দায়িত্ব সেই আমাদের পুরুষ জাতিকে। শুধুমাত্র নিজের বোনকে ভাই ফোঁটা দিল বলে তুমি তোমার বোনকে রক্ষা করবে, রাখি পড়ালো বলে তুমি তোমার নিজের বোনটাকে দেখবে, আর রাস্তা দিক দিয়ে যখন যাবে মেয়েটাকে বলবে ওই মাল তোকে যদি আমি পেতাম। এটা নিজের মস্তিষ্ক চেঞ্জ করতে হবে, না হলে এরকম হাজার হাজার তিলোত্তমা আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের চেষ্টা করতে হবে একই সঙ্গে একই সাথে যাতে এরকম তিলোত্তমা আরো বড় ডাক্তার হয়, আমাদের সেবা করে। তাই জন্যই আজকের এই সমাবেশ। এখানে কেউ কোনো টাকা দেয়নি, সবাই নিজেদের ইচ্ছায় এসছেন, স্বেচ্ছায় এসছেন, তিলোত্তমার জন্য এসছেন। আর যেন এরকম অভয়াকাণ্ড নাই হয়, তাই জন্য আমরা আবারও বলবো সরকারের কাছে, প্রশাসনের কাছে, we want justice! We want justice! We want justice! নির্যাতিত তিলোত্তমা আমাদের একতরফা দাবি, বিচার চাই, আমাদের একটাই দাবি, বিচার চাই। এই বলে আমাদের এই ক্ষুদ্র আমাদের এই নাট্যটি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের এই সংবাদ দেওয়ার জন্য। তোমার ভয় নেই না, আমরা প্রতিবাদ করতে জানি। হারবো না, তোমার মাটির একটি ঘরও ছাড়বো না। হারবো না, তোমার মাটির একটি ঘরও ছাড়বো না। জানি তোমার ভয় নেই না, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে শুধু জানবো না, আমরা চিরদিনই হাসি মুখে লড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন,
যদিও শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। সত্যি বলছি, এই পথনাটিকা করতে গিয়ে আর এই গানটার শেষে আমরা যেটা গাইলাম সেটা করতে গিয়ে আমাদের সবার চোখ থেকে একটু করেও জল বেরিয়েছে এই আরজি করের প্রতিবাদে। আমরা খুব পরিশ্রম করে মাত্র একদিনের মধ্যে নাটকটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ফুটিয়ে তুলেছি, আমরা চেষ্টা করেছি আসল শাস্তি দেয়। যতদিন না চলছে, হয়তো আমদিন না রায় চলছে, আরো বৃহত্তর থেকে বড় হতেই থাকবে, ছোট হবে না। আমার নাম তন্ময় ভূঁইয়া। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা মিডিয়ার মাধ্যমে এসেছেন, আপনাদের জন্যই এই ঘটনাটিকে আরো ছড়িয়ে পড়ুন, আরো সচেতন করুন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সকল মানুষজনদের যারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন। আমাদের ছোট একটা প্রচেষ্টায় এতজন এসে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আন্দোলন ততক্ষণই চলবে যতদিন না আমরা প্রতিবাদ পাচ্ছি, আমরা বিচার পাচ্ছি। ও সবাই জানাও উই ওয়ান্ট জাস্টিস, কমেন্টে অবশ্যই লিখে যাও। আর ধন্যবাদ আপনাদের সবাইকে। जीत तू जान तू जहान तू हो गई इतिहास का ताज तू।